মসজিদে যখন ঢুকি নামাজের জন্য, তখন অন্য মুসল্লিদের নামাজের মাসআলা অনুযায়ী নামাজ পড়ার দৃশ্য দেখে মনটা ভেঙে যায়। আসলে পৃথিবীর মানুষগুলো, বিশেষ করে বর্তমান মানুষগুলো বা মুসল্লিগুলি, তারা দুনিয়ার সমস্ত কাজে পারদর্শী। কৃষি কাজে তারা খুবই পারদর্শী, ব্যবসা বাণিজ্যে খুবই পারদর্শী, বিভিন্ন চাকরি বাকরি সবই পারদর্শী, আহাল পরিবার তাদের কাছে সে পারদর্শী, অর্থাৎ দুনিয়ার সমস্ত কাজের মধ্যে সে পরিপূর্ণ পারদর্শী। কিন্তু এই লোকটা যখন মসজিদে যায়, তখন দেখা যায় সে ইসলাম বিষয়ে, ইসলাম প্রসঙ্গে তার ন্যূনতম জ্ঞান নাই। সে এমন ভাবে নামাজ আদায় করে, সে এমন ভাবে কথাবার্তা বলে, সে এমন ভাবে সাজদা দেয়, রুকু দেয়, জামাতের কাতার সোজা করে। হায় আফসোস, সব জায়গায়, দুনিয়ার সমস্ত জায়গায় এই সমস্ত মানুষগুলো, বর্তমান মুসল্লিগুলো খুবই পারদর্শী, সব জানে, কিন্তু আগার নামাজের বেলায়, মুসলমান হিসাবে বিভিন্ন আমলের বেলায় তারা কিছুই জানে না, একেবারে অজ্ঞ। ইয়ার সব কিছু ভালো করে জানতে পারলো, অথচ বিভিন্ন মাসআলাগুলি, কিভাবে আদায় করতে হবে নামাজ, কিভাবে রুকু দিতে হবে, কিভাবে সেজদা দিতে হবে, সেজদায় গিয়ে কি পড়তে হবে, রুকুতে কি পড়তে হবে, কিভাবে তাকবীর তাহরিমা বাঁধতে হবে, কিভাবে নামাজের কাতা সোজা করতে হবে, এরা কিছুই জানে না। এখানে তারা অজ্ঞ রয়ে গেল, আর এই অজ্ঞতা নিয়েই তারা দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে। বড়ই আফসোসের বিষয়, বড়ই পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। আমি যতটুকু পারি আমার পাশের মুসলমান ভাইদেরকে আমি এরকম কোনো ভুল দেখলে বলে দেই। অনেকেই রাগ হয়ে যায়, অনেকেই হয়তোবা মনে গোস্সা নেয়, কিন্তু কিছু করার নাই, বলতেই হবে। তাই আপনাদের সকলকেই বলবো, এরা তো হয়তোবা আপনার কারো চাচা, কারো বাবা, কারো পাড়া প্রতিবেশী, কারো সহধর্মী, কারো বন্ধু। আপনারা সকলেই তাদেরকে নিজেরা শিখে সকলদেরকে আপনারা বলে দিন যে এভাবে নামাজ আদায় করতে হবে, এভাবে মাসআলাগুলি ঠিক মতো আদায় করতে হবে। সম্মানিত সুধী, আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই, আমরা সকলেই কবর পথের যাত্রী, আমরা সকলেই কবর পথের যাত্রী, দুনিয়া থেকে একদিন চলে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার উদ্দেশ্যে। অথচ এবাদের মধ্যে সর্বোত্তম এবাদত হচ্ছে নামাজ। এই নামাজটা আমাদের ভালো করে ধরতে গেলে, ভালো করে বলতে গেলে আমরা কিছুই জানি না, নামাজের কোনো মাসআলা মাসাইল ভালো করে জানিও না এবং শিখিও না। অনেক সময় অনেক আলেম ওলামারা বলে, কিন্তু আমরা চুপচাপ শুনি, অন্তঃকরণে কানের ভিতরে ঢুকাই না এবং সেটা আমলে নেই না। বড়ই পরিতাপের বিষয়, বড়ই